জ্বলছে লাহোর, জ্বলছে করাচি, চলছে রাওয়ালপিন্ডি এবং 9টা জায়গায় বিরাট বিরাট বিস্ফোরণ। আর পাকিস্তান এখন থরহরিকম্প, তাতেও নির্লজ্জ। আমাদের সীমান্তে পাক অধিকৃত কাশ্মীর থেকে বারবার নিরীহ মানুষকে মারা হচ্ছে শেলিংয়ে। আর এখানেও বসে নেই আমরা, এখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই পরিস্থিতিতে বারবার জরুরি বৈঠক করছেন, বিভিন্ন মন্ত্রকের সচিবদের নিয়ে বৈঠক। বর্তমান পরিস্থিতিতে কড়া নজর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সরাসরি চলে যাব প্রতিনিধি আবিরের কাছে, জানতে চাইব যে আমরা বিগত কয়েক বছরেও পাকিস্তানের জঙ্গিরা নাশকতা ঘটিয়েছে, হামলা চালিয়েছে, নিরীহ মানুষকে মেরেছে, কিন্তু এই রকম ভাবে গুরুত্ব দিয়ে বৈঠক বারবার 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 এটা কিন্তু অনেকদিন দেখিনি। কি মনে হচ্ছে? প্রথমত হচ্ছে যে 15টা শহরকে তারা টার্গেট করে ফেলেছিল। এখনো পর্যন্ত 16 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। উড়ি, কুপওয়ারা, পুঞ্চ, রাজৌরির একাধিক জায়গাতে লাগাতার পাকিস্তান সেনার তরফ থেকে বোমাবর্ষণ করা হচ্ছে। এর যে প্রত্যুত্তর দেওয়ার সময় এসে গেছে, ভারত যে চুপ করে বসে থাকবে না, যে অপারেশন সিঁদুর ভারত শুরু করেছে সেটি যে লাগাতার চলতে থাকবে, সেই সংক্রান্ত বিষয়ে যাবতীয় সমস্ত খুঁটিনাটি তথ্য একেবারে নজরে রেখে প্রধানমন্ত্রী বৈঠকগুলো সারছেন। গতকাল সন্ধ্যেবেলা আমরা দেখেছিলাম 3 বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক হয়েছিল, সেখানেও অজিত দোভাল এনএসএ উপস্থিত ছিলেন। পরবর্তীকালে ডিজি বিএসএফ এর সঙ্গে যখন বৈঠক হয় সেখানেও এনএসএ ছিলেন। আজকে সকালবেলাও এনএসএ কে এবং অমিত শাহকে দেখতে পাওয়া যায় যে তারা প্রধানমন্ত্রীর দপ্তরে যান। সেখানেও প্রায় 50 মিনিটেরও বেশি সময় ধরে বৈঠক হয় এবং সেই বৈঠকের পর অমিত শাহ বেরিয়ে তিনি সর্বদলীয় বৈঠকে যোগ দিতে গেলেও এনএসএ প্রধানমন্ত্রীর দপ্তরে তিনি ছিলেন। ফলে ধরেই নেওয়া হচ্ছে যে ভারত যে পাল্টা প্রত্যুত্তরের জায়গাতে তৈরি করছে, সেখানে একদম খুঁটিনাটি সমস্ত তথ্য সংগ্রহ করে ভারত কিভাবে আক্রমণের পথে যাবে সেটাই সূচনা করা হচ্ছে। এবং যে কারণেই বারবার ধরে প্রধানমন্ত্রী তিনি নিজে বাহিনীর আধিকারিকদের থেকে শুরু করে যারা গুরুত্বপূর্ণ অপারেশনগুলোর ক্ষেত্রে ভূমিকা পালন করবেন তাদের প্রত্যেকের সঙ্গে বৈঠক করছেন। ফলে গত কয়েক বছর এটা ঠিক এই পরিস্থিতি দেখতে পাওয়া যায়নি, কিন্তু এখানে গত 3 দিন ধরে যেভাবে তিনি লাগাতার বৈঠক করে নিচ্ছেন, তাতে ভারত যে পাল্টা জবাব দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে এবং এটি যে লাগাতার চলতে থাকবে সেই বিষয়টাই মনে হচ্ছে অন্তত দিল্লি থেকে দাঁড়িয়ে। একদম তোমার কাছে আসবো আবির, তবে অপারেশন সিঁদুর এখানেই শেষ নয়। এই বৈঠক থেকেই বোধহয় বোঝা যাচ্ছে, কারণ এবার আর বসে থাকবে না ভারত। অপারেশন সিঁদুর এখনো শেষ হয়নি। ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজনাথ সিং সর্বদলীয় বৈঠকে জানিয়ে দিয়েছেন, কিরেন রিজিজু সাংবাদিকদের সামনে জানিয়েছেন। দেখুন, देश भर में पॉलिटिकल पार्टीज का स्टेटमेंट भी बहुत ही एक लाइन में आ रहे हैं, ये भी अच्छा चीज है। कुछ इंक्वायरीज, कुछ इंफॉर्मेशन मांगे हैं। रक्षा मंत्री ने कहा है कि ये ऑन गोइंग ऑपरेशन है, इसलिए पूरे एक एक घटना को अलग से ब्रीफिंग या अलग से उसको प्रेजेंटेशन करना सही नहीं है। ऑपरेशन सिंदूर का पहला जो स्ट्राइक होने के बाद जो गतिविधि चल रहे हैं उसको लेकर के अलग से ब्रीफिंग करने का अभी परिस्थिति ठीक नहीं है। सारे पॉलिटिकल पार्टीज को मैच्योरिटी दिखाने के लिए धन्यवाद देना चाहता हूं। অপারেশন সিঁদুর আবার হবে, তার মানে এবার আর কোনো অপেক্ষা নয়। হামলা হামলা হামলা, জঙ্গি হামলার রেয়াত করা হবে না। কর্নেল ভাদুরী, আমি এই মুহূর্তে জানতে চাই যে তার মানে আমাদের পরিকল্পনা পরিষ্কার, আর রেয়াত নয় পাকিস্তানকে। না, কিন্তু আমি একটা কারেকশন করতে চাই। আপনি বললেন যে অপারেশন সিঁদুর কি আবার হবে? না, অপারেশন সিঁদুর এখন অনগোয়িং। অপারেশন সিঁদুর টার্মিনেট হয়নি। তো প্রেজেন্ট অপারেশন সিঁদুরই চলছে, যা হচ্ছে সব ওই অপারেশন সিঁদুরের আন্ডারেই হচ্ছে। তো এখন যা ফিউচার প্ল্যানিং বা পাকিস্তানকে দমন করা বা এই সন্ত্রাস এর পুরো নেটওয়ার্কটাকে দমন করা এটসেট্রা, সব এই হিসেবেই প্ল্যানিং হচ্ছে। এখন পাকিস্তান যদি এই লেভেলটা, স্ট্যাটাস কোটাকে যদি এসকেলেট করতে চায়, ওটা পাকিস্তানের মধ্যেই তো ওদের নিজেরই মানে
না, আপনার কি মনে হয় যে পাকিস্তান অবস্থা এই হবে? সংঘর্ষ চালিয়ে যেতে পারবে? কারণ আর্থিক পরিস্থিতিতে তো, অর্থনীতিতে পাকিস্তানের একবারে শির দ্বারা গুঁড়ো হয়ে গেছে। এখন এই সংঘর্ষ পরিস্থিতি যদি জারি রাখে, ভারতের সঙ্গে পাল্লা দিতে চাওয়ার চেষ্টা করে, তাহলে কোথায় গিয়ে দাঁড়াবে? নাকি নিজেরাই হারাকিরি করবে? দেখুন, এটা catch-22 সিচুয়েশন। মানে করলে পাকিস্তান কিছু করলে ইকোনমিক্যালি বা আদারওয়াইজ সামরিক ভাবে ভালনারেবল আছে, আর কিছু না করলে আবার শাহবাজ শরীফ আর আর্মি চিফ আসিম মুনির, ওদের তো একটা নিজেদের একটা ইগো আছে, ফেস সেভিং তো করতে হবে কিছু একটা। কি পাকিস্তান, ইন্ডিয়া থাপ্পড় মেরে চলে গেল আর আমরা কিছু করলাম না। ঠিক। তো এখন এইটা পাকিস্তানের প্রেজেন্ট catch-22 সিচুয়েশন। তো আমার হিসেবে ওরা কিছু একটা তো করবে। এখন কি করবে, কতটা লেভেল এসকেলেশন করবে, সেইটা আমাদেরকে দেখতে হবে। ঠিক, আমরাও ছেড়ে কথা বলবো না, কারণ আমরা সব দিক ভেবে চিন্তে রেখেছি, সব দিকটা গুছিয়ে রাখা হচ্ছে। পাকিস্তান যত প্ররোচনায় দিক না কেন, এবার আর চুপ করে বসে থাকার কোনো জায়গা নেই। আর তাই এই যে হামলা হয়েছে পাকিস্তানে, আমরা বারবার বলছি আমরা একজোট। পাকিস্তানে হামলার পর সর্বদলীয় বৈঠক, এর আগে জঙ্গি হামলার পর সর্বদলীয় বৈঠক হয়, জানিয়ে দেওয়ার চেষ্টা হয় যে কি পদক্ষেপ করা হচ্ছে, কিভাবে এই জঙ্গি হামলার যোগ্য জবাব দেওয়া হবে। তখনও বিরোধী দল বলেছিল আমরা সরকারের সঙ্গে আছি। আজকে সর্বদলীয় বৈঠকে রাজনাথ সিং জানিয়ে দিলেন শতাধিক জঙ্গিকে মারা হয়েছে এই অপারেশন সিঁদুরে। সরাসরি চলে যাব দিল্লি থেকে প্রতিনিধি আবিরের কাছে। আবির, দেখো, রাজনৈতিকভাবে একে অপরের সঙ্গে বিভিন্ন ইস্যু নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা চলে, বিরোধিতা চলে, কিন্তু দেশের সুরক্ষার ক্ষেত্রে, জাতীয় স্বার্থ বা সুরক্ষার ক্ষেত্রে প্রত্যেকে যে এক রয়েছেন, কার্যত এই বার্তা আজকে পরিষ্কার হয়ে গেছে। এবং সে কারণে কিরেন রিজিজু তিনি যখন কথা বলছিলেন, তিনি উল্লেখ করেছেন যে গোটা দেশ একসঙ্গে রয়েছে। কেন্দ্রীয় সরকারের কাছে আজকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সামনে থেকে যে ধরনের মন্তব্য করেছেন, যে কথা বলেছেন, তাতে সেটাই মনে করছেন এবং সেটাই গোটা দেশের মনোবলকে বৃদ্ধি করছে এবং তাকে সামনে রেখেই তারা এগিয়ে যাবেন। আজকে রাজনাথ সিং যেমন বৈঠকের মধ্যে উল্লেখ করেছেন যে 100 জনের বেশি জঙ্গির মৃত্যু হয়েছে এবং এক্ষেত্রে ভারত থেমে থাকছে না, অপারেশন সিন্দুর তো চালিয়ে যাওয়াই হবে এবং আরও একাধিক কৌশলগত অবস্থান ভারত সরকার যে গ্রহণ করছে, যদিও কৌশলগত কারণে, দেশের সুরক্ষার কারণে, প্রতিরক্ষাগত কিছু নিয়মকানুনের কারণে সেগুলো প্রকাশ না নিয়ে আসা হলেও ভারত যে জবাব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে এবং সমস্ত ব্যবস্থা যে ইতিমধ্যে সেরে ফেলা হয়েছে তা আজকে কার্যত বুঝিয়ে দেওয়া হয়েছে। এবং আজকে তুমি যদি দেখো যে সকালবেলায় দেখা গেছিল যে পাকিস্তানের প্রধানমন্ত্রী তিনি টার্কিকে তিনি ধন্যবাদ জানাচ্ছিলেন টার্কিতে, তার কারণ হচ্ছে তাদের পাশে দাঁড়ানোর জন্য। এবং আজকে সর্বদল বৈঠকের ক্ষেত্রে এই সমস্ত রাজনৈতিক দলের নেতারা পাল্টা বলেছেন যে আচরণ তারা করছেন তার বিরুদ্ধে সরব হওয়া উচিত এবং কেন্দ্রর এই বাকি জায়গাগুলোর প্রতি চাপ তৈরি করার কৌশল নেওয়া উচিত, সেখানে তারা প্রত্যেকে থাকবেন। এবং মল্লিকার্জুন খার্গের কথাতেও আছে যে প্রশ্ন করার অনেক সময় আসবে, অনেক সময় পড়ে রয়েছে, তখন এই নিয়ে আলোচনা হবে। এখন প্রধান উদ্দেশ্যই হচ্ছে অ্যাকশন করা এবং দেশের সুরক্ষার পাশে সকলের পাশে থাকা, এবং সেটাই আজকে সর্বদলীয় বৈঠকের ক্ষেত্রে বারবার ধরে আলোচনার ক্ষেত্রে উঠে এসছে যখন রাজনাথ সিং ব্রিফিং করেছেন সেই সময়তে। রাজনৈতিক উত্তেজনা, রাজনৈতিক তরজা অনেক সময় পাওয়া যাবে। আমরা কেন একজোট, বোঝাই যাচ্ছে বিরোধী নেতাদের গলায় যে আওয়াজ, সেই আওয়াজে।